বাবি স্কিন অ্যান্ড হেয়ার কাট থেকে নেহারা বলছি। আজকে তোমাদের সাথে একটা স্কিনের ওপর একটা ফেশিয়াল করে দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা চেঞ্জ হচ্ছে, ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। তো স্টেপ বাই স্টেপ ওরা তোমরা দেখতে থাকো। প্রথমে তো ক্লিনজার দিয়ে তো ক্লিন করা হচ্ছে, তো হালকা হালকা ম্যাসাজ করে কিন্তু ক্লিন করা হচ্ছে। তো আস্তে আস্তে দেখতে পারবে যে স্কিনটা স্টেপ বাই স্টেপ কতটা ইমপ্রুভ হচ্ছে। এখানে কিন্তু কোনো রকম ব্লিচ করা হয়নি, শুধুমাত্র 4টে প্রসেসে কিন্তু ফেশিয়ালটা করা হয়েছে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কতটা ট্যান রিমুভ হচ্ছে, ডার্ক সার্কেল কতটা রিমুভ হচ্ছে, স্কিনের যে স্যাগিনেসটা কতটা লিফট হচ্ছে, স্কিনটা টাইট হচ্ছে। এগুলো পরপর দেখতে থাকো। ভিডিওটা পুরো স্কিপ না করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এটাকে এবার কটন টিস্যু দিয়ে, অনেকে সিনথেটিক টিস্যু দিয়ে মোছে, যাই হোক কটন টিস্যু ব্যবহার করা উচিত ভিজিয়ে। তো এটা হালকা হালকা করে দেখো প্যাড ড্রাই করে মুছে নেওয়া হলো। এরপরে আসছে স্ক্রাবিং দেওয়া করছে, এবার স্ক্রাবার দেওয়া হলো, কিন্তু খুব মাইল্ড স্ক্রাবার হতে হবে। তো একটু স্পিড আমি বাড়িয়েছি বলে একটু হাতটা স্পিডে লাগছে, কিন্তু স্ক্রাবিং যখন করবে খুব স্লো মোশনে করবে। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি এটা একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, তাই জন্য একটু হাতটাও মনে হচ্ছে স্পিডে যাচ্ছে। কিন্তু স্ক্রাবিং সবসময় স্লো মোশনে করবে এবং বেশি টাইম ধরে করবে না, কারণ স্ক্রাবিং বেশি করলে কিন্তু স্কিনে এরপরে যে জিনিসটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তারা সব স্কিন কিন্তু নিতে পারে না, এর ফলে স্কিনের প্রবলেম হতে পারে। তো স্ক্রাবিং হচ্ছে, দেখতে থাকো। বেশিক্ষণ স্ক্রাবিং করা হবে না। এরপরে একটু প্লাকার দিয়ে ব্ল্যাকহেডসগুলো একটু উঠিয়ে নেওয়া হচ্ছে, যাতে নাকের পাশটা ওপরটা এগুলো ক্লিন লাগে, নাহলে একটু ডার্কনেস লাগে, তো দেখতে বাজে লাগে। আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে নাকের ওপরটা দেখতেও বাজে লাগে। তো একটু এটা একটু হালকা প্রেশার দেবে, যাতে না লাগে সেটা দেখে নেবে, কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কতটা প্রেশার নিতে পারবে। তো হালকা করে প্রেশার দিয়েই কিন্তু এটা করা হচ্ছে। আর লোয়ার চিনেও কিন্তু দেখবে মাঝে মাঝে অনেকটা ব্ল্যাকহেডস বা পিগমেন্ট থাকে, তো ওটাকেও কিন্তু খেয়াল করতে হবে। এরপরে আবার ভিজে ওয়াইপস দিয়ে মুছে নেওয়া হলো। সরি। তো স্টেপ বাই স্টেপ দেখো, দুটো স্টেপ হয়েছে, তাতেই কিন্তু স্কিন কতটা ক্লিন লাগছে। তো বাবিস পার্লারে এরকম আমাদের স্কিন ট্রিটমেন্ট হয়। তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওগুলো দেখলে আমার মনে হয় অনেক উপকার পাবে। ফেশিয়াল প্যাক লাগানো হলো, এরপরে ওই 10-20 মিনিট পরে কিন্তু ওটা উঠিয়ে নেওয়া হয়েছে। তো বেশিক্ষণ ওই প্যাকটা আমি অ্যাপ্লাই করিনি, কারণ সেমি ড্রাই করতে হয়। এরপরে দেখো ডার্ক সার্কেলের জন্য একটা রোল অন যেটা ক্রিম, সেটা ব্যবহার করা হয়েছে ডার্ক সার্কেলের জন্য। যেখানে যেখানে পিগমেন্ট থাকে সেটা এটা ব্যবহার করলে কিন্তু একটু ওটা ডার্কনেসটা হালকা হয়ে যায়। আপার লিপস, লোয়ার লিপসে একটু পিগমেন্ট ছিল বলে ওখানেও একটু রাব করে দেওয়া হলো। এবার স্লো মোশনেই কিন্তু এটা করা হচ্ছে। ভিডিওটা ফাস্ট করেছি বলে যাতে সময় কম লাগে, সেই জন্য একটু হাতটা ফাস্ট দেখানো হচ্ছে। দেখো স্টেপ বাই স্টেপ এবার স্কিনটা কতটা ইমপ্রুভ হয়েছে। এবার কিন্তু লাস্ট প্রসেসে ক্রিম ম্যাসাজটা করা হয়েছে। ক্রিম ম্যাসাজটা পুরোটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখানো হলো না। এবার দেখো স্কিন কতটা চেঞ্জ, মুখের স্কিন দেখো টাইট হয়ে গেছে, ডার্ক সার্কেলও আর দেখা যাচ্ছে না।